হ্যালো বন্ধুরা, সবাইকে স্বাগত জানাচ্ছি টেকবাস দেব চ্যানেলের পক্ষ থেকে। তো বন্ধুরা, আমি দেব আছি আপনাদের সাথে। তো বন্ধুরা, আজকে আমরা ঘুরতে যাচ্ছি মৌলভীবাজারের ঝুরি উপজেলার সীতাকুণ্ড জলপ্রপাতে। তো বন্ধুরা, আপনারা পুরো ভিডিওটি জুড়ে আমার পাশে থাকবেন। তো চলুন আপনাদেরকে উপভোগ করা এই রাস্তার ভিউ। হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? টাইটেল এবং থাম্বনেল দেখে অবশ্যই অবাক হয়েছেন যে আমরা সীতাকুণ্ড ভ্রমণে যাচ্ছি। আসলে এটা সীতাকুণ্ড নাম, ওইটা আমাদের বাড়ির পাশেই, আমাদের মৌলভীবাজার জেলার জুরি উপজেলারই একটি অংশ। তো আজকে শুক্রবার হঠাৎ করে সবাই প্ল্যান করে বেরিয়ে পড়লাম কোথায় যাওয়া যায়। তো ঠিক হলো আমরা এখানেই যাব। তো বন্ধুরা, আপনাদেরকে বলে রাখি, ওই যে সামনে পাহাড় দেখা যাচ্ছে, ওইটাই না, ওইটার আশেপাশেই আমরা যাচ্ছি। তো যেতে যেতে কিছু ইনফরমেশন আপনাদের সাথে শেয়ার করে নিই। জুরি বাজার থেকে এর দূরত্ব প্রায় 17 কিলোমিটারের মতো। আমরা 8 জনের একটি গ্রুপ ছিলাম। আপনারা মৌলভীবাজার থেকে জুরিতে এসে বা এখান থেকে সিএনজি বা অটোরিক্সা ভাড়া করে এখানে আসতে পারেন। আপনারা চা বাগানের সৌন্দর্য দেখতে পাচ্ছেন। আসলে চা বাগান এতই সৌন্দর্য বহন করে যে সত্যি সত্যি মন মুগ্ধ করে দেয়। আর সকালে সোনালি রোদ যখন চা পাতার উপরে পড়ে, সেটা অন্যরকম এক সবুজ আবহের সৃষ্টি করে। তো আমরা চলছি আমাদের কাঙ্ক্ষিত গন্তব্যের উদ্দেশ্যে। ততক্ষণ পর্যন্ত আপনারা উপভোগ করুন রাস্তার ভিউ। তো অবশেষে চলে এলাম আমাদের কাঙ্ক্ষিত গন্তব্যের অনেকটা পাশেই। তো এখানে আমাদের বাইকগুলো পার্ক করে রাখলাম, কারণ এর সামনে আর বাইক নিয়ে যাওয়া যাবে না। সামনে একটি খাদের মতো রয়েছে, যেখানে গাছের গুড়ি দিয়ে আটকানো, সেটা আমাদেরকে পার করতে হবে। আসলে সত্যি করে বলতে গেলে এরকম রোমাঞ্চকর জিনিস আমার কাছে সত্যি সত্যি খুবই ভালো লাগে, এবং যেই কারণে এইখানে আসা। এবং এখানকার পারিপার্শ্বিক সৌন্দর্য নিয়ে বলার সত্যি সত্যি কিছুই নেই। তো আমরা এগিয়ে চলছি। তো কিছু দূর এগিয়ে যাওয়ার পর আমরা এই নালার পাশে এসে থামলাম। এই নালাটি মূলত ওই জলপ্রপাত থেকেই আসছে। ওই জলপ্রপাতের জলধারা প্রবাহিত হয়ে এই নালা দিয়ে আসছে। তো এখন যেহেতু শীতকালে শুরু, সেহেতু নালাতে জল প্রায় নেই বললেই চলে। আমরা অনায়াসে এই নালাটি পার করে গেলাম। জানি না বর্ষাকালে জল থাকলে এইভাবে পার হতে পারতাম কিনা না। এবং এই নালার জল কিন্তু বেশ পরিষ্কার। আমি জানি না ক্যামেরাতে কেমন দেখাচ্ছে, কিন্তু বাস্তবে আমার কাছে মোটামুটি জলটি পরিষ্কারই মনে হচ্ছে। তো আমরা এগিয়ে চলছি। তো নানা চড়াই উতরাই আমাদের সামনে। এই বাধাগুলো আমাদেরকে পেরিয়ে যেতে হবে। আমার টিমমেটরা সবাই আমার আগে আগে চলছে। আমরা একজন আরেকজনকে সাহায্য করছি। আসলে বর্ষাকালে এখানে জলে টইটুম্বুর থাকে, এবং পারিপার্শ্বিক সৌন্দর্য এতটাই সবুজ যা সত্যি সত্যি বলার কোনো কথাই রাখে না। তো এখানে নালার জল থেকে মূলত ঝর্ণার মতো একটি জিনিস সৃষ্টি হয়েছে। ছোটোখাটো একটি ঝর্ণা বলা চলে। তো আমরা সেটি আসার সময় উপভোগ করব। তারপরও আমি আপনাদের সেটি এক ঝলক দেখিয়ে নিচ্ছি। আপনারা দেখতে পাচ্ছেন
বর্ষাকালে কিন্তু এখানে অনেক পরিমাণ জল থাকে। তো আমরা আবারও আমাদের চলা শুরু করলাম। তো মূলত আস্তে আস্তে আমরা জঙ্গলের ভিতরে প্রবেশ করছি। আপনাদেরকে একটি কথা বলে রাখা ভালো যে আপনারা যখন আসবেন এখানে 5 থেকে 6 কিলোমিটারের ভিতরে আসলে কোনো দোকান বা কিছু পাবেন না। তো আপনারা সাথে করে কিছু জল, বিস্কিট সাথে আনতে পারেন। তো মোটামুটি আমরা জঙ্গলের অনেকটা ভিতরে প্রবেশ করেছি। বুক ভরা সাহস এবং উদ্দীপনা নিয়ে আমরা সামনের দিকে এগিয়ে চলছি। মাত্র 10-12 মিনিটের মতো জায়গায় আমাদের পায়ে হাঁটতে হয়েছে এখানে। আমাদের গ্রুপের 2 জন মেম্বারের এই জায়গায় আগে থেকেই আসা ছিল, যার কারণে আমাদের কোনো গাইড বা কিছু নিতে হয়নি। আমরা অনায়াসেই আসতে পেরেছি এই জায়গায়। এবং মূলত এই জায়গায় আসতে গেলে কোনো গাইড বা কিছুর প্রয়োজন হয় না। আমরা দূর থেকে ঝর্ণা দেখে থমকে পড়লাম। আসলে দারুণ উৎসাহ উদ্দীপনা নিয়ে আমরা আবারও চলতে থাকলাম। আমাদের কাঙ্ক্ষিত গন্তব্য খুবই কাছেই। এখান থেকে দেখা যাচ্ছে আমার টিমমেটরা সবাই আগে আগে চলছেন। বর্ষাকাল হলে হয়তো এই জায়গায় জল থাকতো এবং হয়তো জলের কোলাহল শোনা যেত। তো আবারও সামনে চড়াই উতরাই এবং আমরা একদম কাঙ্ক্ষিত গন্তব্যে পৌঁছে গিয়েছি বলতে গেলে। তো বন্ধুরা, যে বিষয়টি আসলে আমাদের নিরাশ করলো সেটি হচ্ছে জলের সংখ্যা খুবই কম ছিল। তারপরও এরকম একটি সময় এসে আমরা জলের দেখা পেয়েছি সামান্য হলেও, সেটি অনেক ভাগ্যের ব্যাপার। তো আমরা সেখানে কিছু অ্যাক্টিভিটিস করলাম এবং সামান্য সময় সেখানে থাকলাম। বেশ ভালোই লাগলো। আমার আড্ডা খুনসুটিতে সময়টা যে কীভাবে কেটে গেল। এবং ওইখান থেকে আসার পথে আমি আপনাদেরকে বলেছিলাম যে সেই ঝর্ণাটি আপনাদেরকে দেখাবো। সেটা আসলে ঝর্ণা বলা চলে না, জলপ্রপাতের যে জলধারা, যে নালা, সেই নালা পাথর সৃষ্ট থেকে এই ঝর্ণাটি সৃষ্টি হয়েছে। সেটাও দেখতে বেশ চমৎকার। আমরা এখানেও সামান্য অ্যাক্টিভিটি এবং টাইম স্পেন্ড করলাম। তারপর আমরা আবারও চলতে থাকলাম আমাদের বাইকের উদ্দেশ্যে, যেখানে আমরা পার্ক করেছিলাম সেই জায়গাটি। আগামী বছর বর্ষাকালে সেখানে অবশ্যই আসবো। তখন আশা করছি আমরা অনেক জল পাবো এখানে, আরও বেশি এভারেজ যে অ্যাক্টিভিটিস এবং বিনোদন করতে পারবো। তো আবার আমরা ছুটে চলছি আমাদের বাইকের দিকে। তো সেই খাদ, এটা আসলে অনেক গভীর, প্রায় 15 থেকে 20 মিটারের মতো হবে। আমি আসলে নিচের দিকে তাকাইনি, সোজাসুজি চেয়ে এসেছি। আমার টিম মেম্বাররা আমাদের জন্য অপেক্ষা করছিলেন। আর সত্যি কথা বলতে পারিপার্শ্বিক যে সৌন্দর্য, সেই সৌন্দর্য নিয়ে আসলে সত্যি করে কোনো কিছু বলার নেই। তো বন্ধুরা, আশা করি আজকের এই ভিডিও আপনাদের কাছে অনেক ভালো লেগেছে। তো এবং বলে রাখছি, আপনারা যারা আমার চ্যানেলে নতুন, আমার চ্যানেলটিকে সবাই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে দিবেন, যাতে আপনাদের পরবর্তী কোনো আপডেট মিস না হয়ে যায়। এবং পরবর্তী ভিডিওতে আপনাদের সাথে আবারও দেখা হচ্ছে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।